আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো উপযোগ নিয়ে। তো উপযোগ জিনিসটা কি? সাধারণত উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়। যেমন এই যে আমার হাতের যে মার্কারটা, এটার কি উপযোগ? এটার উপযোগ হচ্ছে এটা আমাকে লিখতে সাহায্য করে। এই যে বোর্ডটা, এই বোর্ডটার কি উপযোগ? এই বোর্ডটার উপযোগ হচ্ছে আমি লিখি, এই যে আপনারা দেখেন। তাহলে এই যে সাধারণত উপযোগ বলতে উপকারিতাকে বোঝায়। দ্রব্য এবং দ্রব্য সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, ওইটাকে উপযোগ বলে। আসুন তাহলে আমরা ডেফিনেশনটা দিই আগে। উপযোগ বলতে দ্রব্য সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা। উপযোগ বলতে এই যে দ্রব্য সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, উপযোগ বলতে দ্রব্য সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, তাকে উপযোগ বা ইউটিলিটি বলে, তাকে উপযোগ বলে, তাকে উপযোগ বলে। তো উপযোগ হচ্ছে, উপযোগ সাধারণত তিন প্রকার। উপযোগ সাধারণত হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রাথমিক উপযোগ, প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি, এই যে ইনিশিয়াল ইউটিলিটি। তারপরে হচ্ছে প্রান্তিক উপযোগ, এই যে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। আর তিন নাম্বার হচ্ছে মোট উপযোগ, এই যে মোট উপযোগ। তাহলে মোট উপযোগ মানে, মোট উপযোগ ইংলিশ হচ্ছে টোটাল ইউটিলিটি। তাহলে উপযোগ বলতে আমরা জানলাম, উপযোগ বলতে সাধারণত উপযোগ বলতে উপকারিতা। আর আমরা যদি উপযোগের ডেফিনেশনে আসি, তাহলে উপযোগ বলতে দ্রব্য সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা, তাকে উপযোগ বা ইউটিলিটি বলে। উপযোগ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি, তারপর হচ্ছে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি, আর তিন নাম্বার হচ্ছে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। তাহলে প্রাথমিক উপযোগ কি? তা এই যে আমি খুব বেশি ক্লান্ত, কিন্তু আমি এই যে খুব বেশি ক্লান্ত অবস্থায় আমি যদি এক গ্লাস পানি পান করি, এই যে প্রথমে যে একটা উপযোগ বা উপকারিতা পাবো, তাকে আমরা প্রাথমিক উপযোগ বলবো। তারপরে হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কি? তা প্রান্তিক উপযোগ হচ্ছে মোটের পরিবর্তন, অর্থাৎ দ্রব্য সেবার মধ্যে যদি মোটের যে একটা পরিবর্তন হইব, এটার মোটের যে পরিবর্তন, ওইটাকে প্রান্তিক উপযোগ বলে। তারপরে হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগ হচ্ছে সবগুলা সমষ্টি। এই যে আমি একটা আমি এই যে প্রথমে এক গ্লাস পানি খেলাম, তারপরে এক গ্লাস পানি খেলাম, তারপরে এক গ্লাস, এই যে তিনটার সমষ্টিকে আমরা বলবো মোট উপযোগ। আমরা যদি ডেফিনেশনে যাই প্রান্তিক উপযোগের, এটা আমরা মুছে দিই, আপনারা পজ করে তুলে নেবেন। তাহলে প্রাথমিক উপযোগের ডেফিনেশন আমরা লিখি। এই যে প্রাথমিক উপযোগ বলতে যখন কোনো বক্তা কোনো দ্রব্যের, যখন কোনো ভোক্তা কোনো দ্রব্যের, যখন কোনো ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক বুক করে, প্রথম একক বুক করে, এই যে প্রথম একক বুক করার ফলে যে উপযোগ লাভ করে, যখন কোনো ভোক্তা দ্রব্যের প্রথম একক বুক করে যে উপযোগ লাভ করে, যে উপযোগ লাভ করে তাকে প্রাথমিক উপযোগ বা আইইউ বলে, এই যে ইনিশিয়াল ইউটিলিটি। এটা হচ্ছে প্রাথমিক উপযোগ। তারপরে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ কি? দাম এই যে প্রান্তিক, সেই যে মার্জিনাল শব্দটা দ্বারা মোটের পরিবর্তনকে বোঝায়, এই যে মার্জিনাল শব্দটা দ্বারাই মোটের পরিবর্তনকে বোঝায়। তাহলে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ বলতে বোঝায় মোট উপযোগের যে পরিবর্তন হয়, মোট উপযোগের যে পরিবর্তন হয়, মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল এমইউ বলে, প্রান্তিক উপযোগ বলে, প্রান্তিক উপযোগ বলে। তাহলে প্রান্তিক উপযোগের সূত্র হচ্ছে এই যে এমইউ ইকুয়াল টু এম দ্বারা মার্জিনাল আর ইউ দ্বারা হচ্ছে ইউটিলিটি। প্রান্তিক উপযোগ সূত্র হচ্ছে এই যে ডেল টিইউ বাই হচ্ছে ডেল এক্স।
তাহলে এই যে ডেল দ্বারা কি বোঝায়, যে গিগ শব্দ ডেল দ্বারা বোঝায় পরিবর্তন, ডেল দ্বারা বোঝায় পরিবর্তন, আর টিইউ দ্বারা বোঝায় টোটাল ইউটিলিটি অর্থাৎ মোট উপযোগের পরিবর্তন। আর এই যে আবার নিচে ডেল, এই ডেল দ্বারা বোঝায় পরিবর্তন, আর এক দ্বারা বোঝায় দ্রব্য, এই যে দ্রব্যের পরিবর্তন। তাহলে এমইউ সমান বা মার্জিনাল ইউটিলিটি সমান আমরা বলতে পারি যে ডেল টিইউ বাই ডেল এক্স। এখন মার্জিনাল উপযোগ হচ্ছে 3 প্রকার, এটা আমরা মুছে দেই, আপনারা পজ করে তুলে নেবেন, এটা মুছে দেই। মার্জিনাল উপযোগটারে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ধনাত্মক প্রান্তিক উপযোগ, এই যে ধনাত্মক প্রান্তিক উপযোগ, ধনাত্মক প্রান্তিক উপযোগ। তারপরে হচ্ছে শূন্য প্রান্তিক উপযোগ, শূন্য প্রান্তিক উপযোগ। আর 3 নম্বর হচ্ছে ঋণাত্মক প্রান্তিক উপযোগ, এই যে 3 নম্বরটা হচ্ছে ঋণাত্মক প্রান্তিক উপযোগ, ঋণাত্মক প্রান্তিক উপযোগ। তাহলে ধনাত্মক প্রান্তিক উপযোগ কি, একটা দ্রব্য ভোগের মাধ্যমে যদি মোট উপযোগ বাড়ে, কোন একটা দ্রব্য ভোগের মাধ্যমে যদি মোট উপযোগ বাড়ে তারে আমরা ধনাত্মক প্রান্তিক উপযোগ বলবো। তারপর হচ্ছে শূন্য প্রান্তিক উপযোগ, শূন্য প্রান্তিক উপযোগ কি, যদি মোট উপযোগের কোনো পরিবর্তন না হয়, মোট উপযোগটা যদি স্থির হয় তাহলে ওইটারে আমরা বলি শূন্য প্রান্তিক উপযোগ। আর ঋণাত্মক প্রান্তিক উপযোগ যেটা, মোট উপযোগটা যদি সর্বোচ্চ হয়, যদি মোট উপযোগটা যদি কমে তাহলে ওইটারে আমরা বলবো ঋণাত্মক প্রান্তিক উপযোগ। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে মোট উপযোগ। তাহলে মোট উপযোগটা কি, এই যে মোট উপযোগ। মোট উপযোগ কাকে বলে, নির্দিষ্ট সময়ে একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে, কোন একটা নির্দিষ্ট সময়ের একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত যে উপযোগ পায় ওটাকে আমরা মোট উপযোগ বলবো। তাহলে কোন নির্দিষ্ট সময়ে, কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের, কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে, একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে, প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে, মোট উপযোগ বলে, মোট উপযোগ বলে। এই যে কোন নির্দিষ্ট সময়ে একটা দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। এটা আমরা মুছে দিই, মোট উপযোগের কার্ডটা আমরা দেখি, আর প্রান্তিক উপযোগের কার্ডটা আমরা দেখবো। আপনারা ভিডিওটা পজ করে তুলে নেবেন। তাহলে মোট উপযোগের কার্ডটা হচ্ছে এই যে এরকম, এই যে এটা হচ্ছে মোট উপযোগের কার্ভ, এই যে এটা হচ্ছে মোট উপযোগের কার্ভ। আর প্রান্তিক উপযোগের কার্ভ হচ্ছে এই যে এটা হচ্ছে প্রান্তিক উপযোগের কার্ভ, এই যে এটা হচ্ছে প্রান্তিক উপযোগের কার্ভ। আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে যে পার্থক্যটা ওইটা আমরা দেখাই, তারপরে আমরা বোর্ড প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে এটা মুছে দিয়ে আপনারা পজ করে তুলে নেবেন। এটা হচ্ছে মোট উপযোগের কার্ভ, আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগের কার্ভ। আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা কি দেখি। তাহলে দেখেন, এই যে মোট উপযোগ একক, এই যে এটা হচ্ছে দ্রব্য, তারপরে হচ্ছে মোট উপযোগ, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। দ্রব্য হচ্ছে প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, আর হচ্ছে পঞ্চম একক, ষষ্ঠ একক, আর হচ্ছে সপ্তম একক। আচ্ছা, তাহলে মোট উপযোগ যখন, এই যে মোট উপযোগ যখন 10,000, দেখেন এটা একটা দেওয়া থাকবে, মোট উপযোগ 10,000, তারপরে হচ্ছে 18,000, তারপরে হচ্ছে 24,000, তারপরে হচ্ছে 28,000, এই যে 28,000, তারপরে হচ্ছে 30,000, আর ষষ্ঠটা হচ্ছে 30,000ই, সপ্তম হচ্ছে 28,000।
এই যে একটা কার্ভ মোট উপযোগ দেওয়া আছে, আমাকে বার করতে হবে, আমরা বার করব প্রান্তিক উপযোগ। তাহলে আমরা যখন প্রান্তিক উপযোগ পড়ছিলাম আমরা বলছিলাম যে প্রান্তিক উপযোগ মানে হচ্ছে মোটের পরিবর্তন। দেখেন এই যে প্রান্তিক উপযোগ মানে হচ্ছে মোটের পরিবর্তন। প্রথমটা কোনো পরিবর্তন হয় নাই, প্রথমটা 10,000ই থাকবে। তারপরে দেখেন কত পরিবর্তন হয়েছে, এই যে এটা ছিল 10,000, এটা হচ্ছে 8,000, তাহলে এটা হচ্ছে 18,000। তাহলে এই যে 18,000 থেকে যদি আমরা 10,000 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 8,000। তারপরে দেখেন তারপরেরটা হয়েছে বাইরে হয়েছে 24,000, তাহলে 24,000 থেকে যদি আমরা যদি 18,000 মাইনাস করি তাহলে হচ্ছে 6,000। তারপরে কি হয়েছে, এই যে 24,000 থেকে মোট উপযোগ বাইরে হয়েছে 28,000, তাহলে মোটের কত পরিবর্তন হয়েছে, 24 থেকে হচ্ছে 28, তাহলে হচ্ছে 4,000 পরিবর্তন হয়েছে। তারপরে দেখেন 28 থেকে মোট উপযোগ বেড়ে হয়েছে 30,000, তার মানে কত পরিবর্তন হয়েছে, এখানে পরিবর্তন হয়েছে 2,000। তারপরে কত পরিবর্তন হয়েছে 30,000, এই যে 30,000 থেকে মোট উপযোগ বাড়ে নাই, পরেরটা 30,000ই, তাহলে যেহেতু মোট উপযোগ বাড়ে নাই তার মানে প্রান্তিক উপযোগ হচ্ছে 0। তারপরে কি হয়েছে দেখেন, তারপরে এই যে মোট উপযোগ 30,000 সর্বোচ্চ থেকে এটা কমে গেছে 28,000 হয়েছে, তার মানে কমছে, এই যে এটা হয়েছে যেহেতু 30,000 থেকে 28 হয়েছে তার মানে হয়েছে -2,000। এই গেল মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করা। এটা আমরা চাইলে কার্ভের মাধ্যমে দেখাইতে পারবো। তার আগে আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করি ইনশাআল্লাহ। আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করি, আপনারা পজ করে এটা তুলে নেন, আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করি। এই যে এখন আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করি, এটা আসছে যশোর বোর্ড 2023 আসছে, যশোর বোর্ড 2023 আসছে। এই যে এটা দেওয়া আছে, এই যে কোয়ান্টিটি আর হচ্ছে টিইউ মোট উপযোগ আর হচ্ছে এমইউ, এই যে এটা দেওয়া আছে। আমাকে বলছে গ নাম্বারে বলছে আমরা কি বার করতাম, গ নাম্বারে বলছে আমরা মার্জিনাল উপযোগটা বার করতাম আর এটা কার্ভ রাখতাম। তাহলে আমরা আগে মার্জিনাল ইউটিলিটিটা বার করব, তারপরে আমরা এটা কার্ভ রাখবো। এই যে এটা কত একক পর্যন্ত, 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8, এই যে 8 পর্যন্ত আছে। তাহলে মোট উপযোগ কত, 25 45 আর হচ্ছে 60 70 75, 60 70 75, তারপরে 75 25 45 60 70 75 75 আর হচ্ছে 70 আর হচ্ছে 70, এই যে 7টা দেওয়া আছে। এই যে এই 4টা দেওয়া আছে, এই যে ইস্যুচিটা দেওয়া আছে। আমাকে বলছে প্রথম আমরা প্রান্তিক উপযোগ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি বের করব, তারপরে আমরা মার্জিনাল ইউটিলিটি যে কার্ভটা, এই কার্ভটা আমরা আইকা দেখাবো। তাহলে এই যে দেখেন আমরা বলছিলাম যে মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে মোটের পরিবর্তন, তাহলে প্রথমটা যেহেতু পরিবর্তন হয় নাই তাহলে প্রথমটা 25ই থাকবে। পরে কত পরিবর্তন হচ্ছে দেখেন, এই যে মোট উপযোগটা বাইরে 25 থেকে হয়েছে 45, তাহলে কত আছে, তাহলে হচ্ছে 45 থেকে যদি আমরা 25 মাইনাস করি তাহলে কত হয়, তাহলে হচ্ছে 20। 25 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 20। তারপরে কত বাড়ছে, এই যে 45 থেকে বাড়ছে 60, তার মানে 15 বাড়ছে। তারপরে কত বাড়ছে, 60 থেকে বাইরে হয়েছে 70, তাহলে 70 থেকে যদি আমরা 60 যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে 10। তারপরে কত বাড়ছে, 70 থেকে হচ্ছে 75, তাহলে কত পরিবর্তন আছে, 75 থেকে 70 আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 5। তারপরে 75, তারপরে আর বাড়ে নাই, তাহলে 75 থেকে 75 যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 0। আর তারপরে দেখেন 75 থেকে তারপরে হচ্ছে কত, তারপরে 70 হয়েছে, তার মানে -5, এই যে -5। তাহলে এমইউ মানে হচ্ছে মোটের পরিবর্তন, এই যে মোটটা যত বাড়ছে আমরা তারটা মাইনাস করে দেব। তাহলে এটা বলছে 3 নম্বর প্রশ্নে বলছে যে এমইউ বের করা এবং চিত্র এবং এটার প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতাম। তাহলে আমরা চিত্রটা দেখি, এই যে চিত্রটা হচ্ছে এইরকম। তাহলে লম্ব অক্ষে আমরা রাখলাম y আর ভূমি অক্ষে আমরা x রাখলাম। তাহলে লম্ব অক্ষে হচ্ছে প্রান্তিক উপযোগ আর নিচে হচ্ছে কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি কত ছিল, কোয়ান্টিটি 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। তাহলে এটা কত পর্যন্ত আছে, এই যে এটা কত আছে, এই যে আমরা মাইনাস যেহেতু আছে, তাহলে মাইনাস যেহেতু আছে এই যে এটা 0 থেকে শুরু করি আমরা, তাহলে এই যে এখান পর্যন্ত, এই যে এটা -5, এই যে এটা হচ্ছে -5।
মাইনাস মানে হচ্ছে 0 এর নিচে। তারপরে কত আছে এই যে 5, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 15, তারপরে 20 আর হচ্ছে 25, এই যে 25। এখন দেখেন এই যে যখন এই যে কোয়ান্টিটি যখন এই যে mu যখন 25 আসিল, mu যখন 25 আসিল তখন কোয়ান্টিটি কত আসিল? তখন কোয়ান্টিটি 1 আসিল। এই যে mu যখন 25 আসিল তখন কোয়ান্টিটি আসিল 1, এই যে 1। mu যখন 45, এই যে mu যখন 20 আসিল তখন কোয়ান্টিটি আসিল 2। তাহলে এই যে mu যখন 20 তখন কোয়ান্টিটি হচ্ছে 2। এখন mu যখন 15 আসিল তখন কোয়ান্টিটি আসিল 3। mu 15 আর কোয়ান্টিটি হচ্ছে 3। mu যখন 10 তখন কোয়ান্টিটি হচ্ছে 4। তাহলে এই যে mu হচ্ছে 10 আর কোয়ান্টিটি হচ্ছে এই যে 4। mu যখন 5 তখন কোয়ান্টিটি হচ্ছে mu যখন 5 তখন কোয়ান্টিটি হচ্ছে 5। তাহলে এই যে mu 5 আর কোয়ান্টিটি হচ্ছে 5। এখন দেখেন mu যখন এই যে mu যখন 0, এই যে 0, mu যখন 0 তখন কোয়ান্টিটি হচ্ছে 6, এই যে কোয়ান্টিটি হচ্ছে 6। এখন mu যখন -5, এই যে mu -5 তখন কোয়ান্টিটি হচ্ছে 7, এই যে কোয়ান্টিটি এই যে -7। এখন আমরা যদি এই কার্ভটা যদি যোগ করে ফেলি তাহলে এটা হচ্ছে mu রেখা। আপনারা স্কেল দিয়ে এটা টান দিবেন তাহলে সোজা হবে। স্কেল দিয়ে যদি আঁকেন তাহলে এটা একদম বিন্দুগুলা একদম সোজা হবে। স্কেল দিয়ে আঁকলে বিন্দুগুলা একদম সোজা হবে। এই যে এটা বোর্ডে এখন এটা একটু তেরা হয়েছে, এটা হচ্ছে mu রেখা। তাহলে আমরা বিন্দুগুলা দিয়ে দিই, এটা a b c আর হচ্ছে d e আর হচ্ছে f, e f আর লাস্টেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে g। তাহলে বর্ণনা কিভাবে দিব আমরা বলবো লম্ব অক্ষে y অর্থাৎ প্রান্তিক উপযোগ, আর ভূমি অক্ষে x অর্থাৎ ভূমি অক্ষে x অর্থাৎ কোয়ান্টিটি বা একক পরিমাণ। এখন এই যে মার্জিনাল এই যে mu যখন 25 তখন কোয়ান্টিটি হচ্ছে 1, প্রাপ্তবিন্দু হচ্ছে a। mu যখন 20 তখন কোয়ান্টিটি হচ্ছে 2, প্রাপ্তবিন্দু হচ্ছে b। mu যখন 15 তখন কোয়ান্টিটি হচ্ছে 3, প্রাপ্তবিন্দু হচ্ছে c। mu যখন 10 তখন কোয়ান্টিটি হচ্ছে 4, প্রাপ্তবিন্দু হচ্ছে d। আর mu যখন 5 তাহলে তখন কোয়ান্টিটি হচ্ছে 5 আর প্রাপ্তবিন্দু হচ্ছে e। আর mu যখন 0 তখন কোয়ান্টিটি হচ্ছে 6, এই যে কোয়ান্টিটি হচ্ছে কত? কোয়ান্টিটি 6, প্রাপ্তবিন্দু হচ্ছে f। mu যখন -5, এই যে mu যখন -5 তখন mu যখন -5 তখন কোয়ান্টিটি হচ্ছে এই যে কোয়ান্টিটি হচ্ছে 7, কোয়ান্টিটি হচ্ছে 7, এই যে প্রাপ্তবিন্দু হচ্ছে এটা। তাহলে a b c d আর e যোগ করে আমরা a b c d e যোগ করে আমরা মোট উপযোগ পাই।